পুরীতে আমাদের পঞ্চম দিনের সকাল। আজকের ভোরেই আমাদের ট্রেন ছিল, কিন্তু আসার সময় যেহেতু ট্রেনটা রিশিডিউল হয়েছিল বন্দে ভারত, তাই ফেরার ট্রেনটাও কিন্তু রিশিডিউল হয়ে সকাল 5:45-এর ট্রেনটা 2:15-এ ছাড়বে। অর্থাৎ যে সকালে যাওয়ার ব্যাপারটা ছিল সেটা ক্যান্সেল হয়ে দুপুরে হয়ে গেছে। আমরা ভাবলাম যাক, আর একটা বেলা কিন্তু পাওয়া গেল। তারপর বলুন, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আর কিছুটা ঘন্টা পুরীতে থাকতে পারবো, তাই সকাল সকাল পুরীর সমুদ্রে চলে আসলাম। হোটেলের একটা ঘর আমরা রেখে দিয়েছি, বাকি ঘরগুলো ছেড়ে দিয়েছি। সেখানেই সবাই মিলে রয়েছি। কিছুই না, চান টান হয়ে গেছে, সমুদ্রের ধারে আসলাম, এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপর একেবারে লাঞ্চ করে বেরিয়ে যাওয়া। ভালোই হয়েছে, খুব একটা ভোর ভোর উঠতে হয়নি, ডাব খাওয়া হয়নি, তো ভাবলাম আজকের ডাবটা খেয়েই নিই। এই যে ডাব এখানে কাটা চলছে, এখানে ডাব খেলাম, আর ভালোই শাঁসও হয়েছিল জানেন তো ডাবগুলোতে, এই যে দেখতে পাচ্ছেন। আর তারপর খেয়ে নিলাম ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ আর হচ্ছে ডিম টোস্ট। আর এখানে ম্যাগিও ছিল জানেন। হোটেলের সামনে ওই একঘেয়ে ছিল পুরি তরকারি, তার থেকে এটা একটু ডিফারেন্ট মনে হলো, তাই এটা খেয়েছিলাম। সকাল বলে কি না জানি না, একটু ভিড়টা কম। আর এই যে এখানকার মিষ্টি, সে তো জানেনই, ঘুরে ঘুরে আসে। এই যে এখানে রয়েছে ছানা পোড়া, উনিই দেখালেন, যদিও মিষ্টিগুলো বড্ড মিষ্টি লাগে বলে আমি খাইনি। এটাও একটা মিষ্টি, আর এটা একটা, ও আচ্ছা, এটা হচ্ছে ছানার জিলিপি। আর এই যে এটা একটা রসগোল্লা, আর তলায় আছে মদনমোহন। এই যে এটা মদনমোহন, কিন্তু এর মিষ্টিটা বড্ড কিটকিটে লাগে। আপনাদের কেমন লাগে? তো এখানে সমুদ্রের ধারে মিষ্টিগুলো পাওয়া যায়, আপনারা তো জানেনই। এখানে অনেকে চান করতে করতে মিষ্টিগুলোও খায়, কেউ আবার ফ্যামিলি শুদ্ধ উটের পিঠে চাপে। আর আকাশটা দেখেছেন কেমন থম মেরে আছে? শুনেছিলাম সেই সময় কিন্তু কলকাতাতেও বৃষ্টি হচ্ছিল টানা। আকাশটা মেঘলা, প্রচুর মানুষ চান করছেন, যদিও বেলার থেকে একটু কম। এই যারা সকালে চান করেন তারা কিন্তু ওই রোদ্দুরটা পান না। জানি না তারা দুপুর পর্যন্ত চান করেন কি না, কে জানে। সকালবেলা সমুদ্রের পাড়টা কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম। দূর থেকে মানুষজন দেখছে, আর এই হচ্ছে আমার অবাধ্য দুই পা, খালি থেকে থেকেই বাইরে বেরিয়ে পড়তে চায়। গরমের ছুটিও প্রায় শেষের দিকে, এবার ফিরে গিয়ে কাজে জয়েন করতে হবে। কত মানুষজন, কত রকমের বৈচিত্র্য, দেখতে দেখতে কিন্তু বেশ সময়টা কেটে যায়। যাই হোক, ঘরে ফিরে আসলাম, তারপর সবাই চলে আসলাম লাঞ্চ খেতে। এই যে লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি। এই যে আমরা সবাই কিন্তু মোটামুটি রেডি। তো এখান থেকে আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়বো ব্যবসাপ্যাটরা নিয়ে স্টেশনের উদ্দেশ্যে। আসছিলাম যখন তখন কত মজা, কত কিছু, আর এখন তল্পি তল্পা গুটিয়ে নিয়ে ফিরে যেতে হচ্ছে বলে বেশ দুঃখ লাগছে। হাতে দু একখানা এক্সট্রা ব্যাগও হয়েছে, কারণ পুরীতে এসে একটু কেনাকাটা তো করতেই হয়, তার উপর খাজা আছে, সেই মিলিয়ে তিনটে এক্সট্রা ব্যাগ হয়েই গেছে। এই যে স্বর্গদ্বার ছাড়িয়ে চলেছি। যখন স্বর্গদ্বারে প্রথম ঢুকছিলাম তখন কী আনন্দটাই না হচ্ছিল, আর এখন চলে যাচ্ছি বলে মনটা বেশ ভারাক্রান্ত লাগছে। থেকে থেকে বৃষ্টিও হচ্ছে, দেখেছেন? বললাম না এই সময় কলকাতাতে বৃষ্টি হচ্ছিল, এখানেও হচ্ছে, তবে খুব জোরে নয়, আস্তে আস্তে। সমুদ্রটাকে আরও একবার ভালো করে দেখে নিলাম। আবার কবে আসবো তার তো ঠিক নেই, কখন আসতে পারবো তারও ঠিক নেই। বন্দে ভারত ট্রেনের জন্য কিনা জানি না, পুরীটাকে এখন খুব বেশি দূর মনে হয় না, যেন মনে হয় চাইলেই যাওয়া যায়, কোনো না কোনো উইকেন্ডে একটা দুটো ছুটি অ্যাড করে নিয়ে আসাই যায়। হয়তো আবারও আসবো। যাক, আর সমুদ্র সেভাবে দেখা যাচ্ছে না। চলে এসেছি আমরা স্টেশনে, কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, তারপর 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর ট্রেনটা দেখেছেন কত উঁচুতে? ট্রেন উঁচুতে না, অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটাই এত নিচুতে, উঠতে তো বেশ কষ্ট হবে। ভাবলাম আমার বাবা কী করে উঠবে তা ভগবান জানে, মারও উঠতে কষ্ট হবে, দেখি। যাই হোক, কোনো মতে তো ট্রেনে উঠে পড়েছি। শতাব্দী এক্সপ্রেস একটা সময় খুবই ভালো ছিল, কিন্তু এখন কেন জানি না সেই মানটা আর নেই। আমাদের কোচ ছিল 7 নম্বরে, উঠে পড়েছি, আর একটু চিপস ফিপস কিনতে এসেছি, যদিও ট্রেনে খাবার দেবে। আর ট্রেনের কারেক্ট টাইম দেখাচ্ছে 10টা 6-এ হাওড়া ঢুকবে। এই যে মিঠিপিটিরা বসে পড়েছে। এইবারে আমাদের সিটগুলো কিন্তু একদম পাশাপাশিই হয়েছে। যাওয়ার সময় একটু গন্ডগোল হয়েছিল বটে, কিন্তু ফেরার সময়টা একদমই ঠিকঠাক ছিল। এই যে ট্রেনের কামরা। তবে শতাব্দীর সাথে বন্দে ভারতের একটা তফাৎ হলো, শতাব্দীর সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু কমফোর্টেবল রাদার দ্যান
বন্দে ভারত, এটা আমার মনে হয়েছে। কিন্তু বন্দে ভারতের বাথরুম, তার ক্লিনিংনেস কিন্তু 1 নম্বর, সেটা কিন্তু ভীষণ ভালো, যতটা কিন্তু শতাব্দীতেও নয়। শতাব্দী এক্সপ্রেসের বাথরুম সেরকম আর ভালো নয়, ঠিকমতো পরিষ্কারও হয় না, জঞ্জাল এখানে ওখানে, এটা কিন্তু একটা ভাবার বিষয়। অথচ ট্রেনটা একটা সময় সেরা ট্রেন ছিল, কিন্তু এখন আর সেটা কিন্তু ধরে রাখতে পারেনি। শুধুমাত্র এই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছাড়া বাকিটা কেমন যেন একটা লজ্জরে লজ্জরে ভাবার হয়ে গেছে। ট্রেন যেহেতু প্রায় 3টের সময় ছাড়লো, তো ভাবলাম হয়তো একেবারে স্ন্যাক্স দেবে। ও মা, এখন ধরিয়ে দিয়েছে লাঞ্চ। লাঞ্চ একটু আগেই আমরা খেয়ে এসেছি, আর যা দেয় ভাত ডাল, একটা তরকারি, রুটি, টক দই, আর একটু হয়তো সবজি। তো সেই খাবার আমরা নিয়ে বসেছি, কী আর করব, খেতেই হবে। বাইরের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে সেই আবার বাড়ি ফিরতে হবে, কত কাজ, বেরোনো, ভালোই লাগে না। একবার মনে হয় বাইরে আসলে বাইরেই থেকে যাই, আবার গিয়ে যেই ঘরের কাজ করতে হয় তখনই মনে হয় দূর, আর ফিরে যেতে ইচ্ছা করে না। কিন্তু এটাও ঘটনা, যদি এই সুখটাকে ছেড়ে না যাই তাহলে আবার এই সুখের কাছে ফিরে আসতে ইচ্ছাটাই বা করবে কেন, তাই না? তো চলুন লাঞ্চটা করে নিলাম। এদিকে বিকেল হয়ে এসছে, কিছুটা জোর করেই লাঞ্চ করলাম, পুরোটা খেতে পারিনি, খুব একটা ভালোও লাগেনি। একটু ডাল ভাতই খেয়েছি, আর ওই সেই চিকেন, সলিড চিকেন, না আছে তার কোনো হাড় না কিছু, কি জানে হাড়গুলো কোথায় দেয়, ওই সলিড সলিড চিকেন খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, তাই সব খেয়েই আমরা চলেছি। এদিকে সন্ধে হব তার ঠিক আগেই কিন্তু স্ন্যাক্সটা দিয়েছে। স্ন্যাক্সে কিছু ভ্যারাইটি ছিল, একটা কেক ছিল, একটা খাস্তা কচুরি ছিল, আর এখানে ছিল হচ্ছে ওই যে বাদাম চাক্কিটা বা বাদাম চিক্কি কী বলে, আর একটু চিড়ে ভাজা ছিল, এখানে চায়ের সামগ্রী ছিল, একটা সস দিয়েছে, আর এটা হচ্ছে এই খাস্তা কচুরিটা। তেল এটা খাবো না বাবা। তো যাই হোক, এই হচ্ছে আমি যাওয়ার সময় দেখেছিলেন যেমন, ফেরার সময় কিন্তু আর তেমনটা নেই, একেবারেই ট্যান পড়ে গিয়ে আমি ভূত হয়ে গেছি। না, পুরো ভূত হয়নি, তবে ছবিতে যতটা পরিষ্কার লাগছে অতটাও পরিষ্কার ছিলাম না, মোটামুটি ভূতই হয়ে এসেছি। তো খড়গপুর স্টেশন দেখতে দেখতে চলে আসলাম। এই পর্যন্ত ট্রেনের টাইম কিন্তু ঠিকই ছিল, কিন্তু খড়গপুরটা ছাড়ার পরই দেখলাম ট্রেন আর ট্রেনের মতো যাচ্ছে না, গরুর গাড়ি হয়ে গেছে। সাঁতরাগাছির প্রবলেমের জন্য এমনিতেই তো সব ট্রেন লেট, এরপরও যদি লেট হয় কখন গিয়ে বাড়ি পৌঁছাবো তার ঠিক নেই। অনেকখানি সময় বেশ ভালোই কেটেছে, তারপর ভাবলাম একটা সিনেমা দেখি। কিন্তু কেন যে ভেবেছিলাম জানি না, নেটফ্লিক্সে দেখছিলাম সিকান্দার দিয়েছে একদম নতুন, তো সেটাই দেখলাম। সেটাই ভাবছিলাম কেন দেখলাম। যাই হোক, দেখার পর তখনও কিন্তু হাওড়া স্টেশন ঢোকেনি। এদিকে দেখুন ঘড়িতে বাজে 10টা 31, টাইম ছিল কিন্তু 10টা 6। ট্রেন কিন্তু ভালোই লেট করছে, মানুষজন কিন্তু বেশ অস্থির হয়ে পড়েছে, বাচ্চারা আর বসেই নেই কেউ জায়গায়। আর এখানকার এসিটা এত তীব্র থাকে যে ঠান্ডাটাও লাগে, কী যে করা যাবে ভগবান জানে, কখন যে পৌঁছাবো জানি না। সবার মুখেই কিন্তু একটা দুশ্চিন্তার ছাপ। 11টা 41, তখনও কিন্তু ট্রেন স্টেশনে ঢোকেনি। গাড়ি বলা আছে সেদিকে কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়িকে বলা হয়েছিল 10টায় আসতে, কিন্তু এখন প্রায় 12টা বাজতে যায়, সেও ওয়েট করছে। কখন যে নামতে পারবো জানি না। ভীষণ ক্লান্তও লাগছে, আর বাড়িতে যেতে এবার ভীষণভাবে ইচ্ছা করছে। যত দেরি হচ্ছে তত মনে হচ্ছে দূর, আর কতক্ষণ আর কতক্ষণ, বাড়ির কাছে লেট একদম ভালো লাগে না বলুন। তারপর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে চলে আসলাম, কিন্তু আমরা হাওড়া স্টেশনে, বাজে 12টা 25। এবার বাড়ি পৌঁছাতে আরও 1.5-2 ঘন্টা। চলুন তাহলে যাওয়া যাক, দুয়ারে গাড়ি আমাদের চলে এসেছে। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগ নিয়ে আসবো নতুন কোনো বিষয়ের ওপর। ততদিনে সবাই ভালো থাকবেন, নমস্কার।